নমস্কার, বিঘ্নহর্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। ইংরাজির 13ই এপ্রিল 2026, বাংলার 29শে চৈত্র, সোমবার, নীল ষষ্ঠী বা নীল পুজো। চৈত্র মাসে নীল ষষ্ঠীর দিন মহিলারা বা মায়েরা এই ব্রত পালন করে। এই ব্রতে বেলপাতা, ডাব, বেল, শশা, আতপ চাল আর ফল লাগে। নীল ষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যার সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় সন্তানদের মঙ্গল কামনায়। এখন আমি নীল ষষ্ঠীর ব্রতকথা পড়ে শোনাব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনার সন্তানের মঙ্গল হবে এবং আপনার সন্তান দীর্ঘায়ু হবে। নীল ষষ্ঠীর ব্রতকথা। এক বামন আর বামনির কোনো ছেলেপুলে ছিল না। ছেলেপুলে হয়েই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরয়ূ নদীর তীরে এসে পৌঁছল, তখন বামুন বলল, চল এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশরক্ষার জন্যে যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামন আর বামনি তখন তাকে নিজেদের সব দুঃখের কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি এবং বাতি জ্বালার সময় এই মন্ত্রটি অবশ্যই বলবি, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো ভগবতী। এই মন্ত্রটি বলে শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি করে নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করল। এরপর কিছুদিনের ভেতরে মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল। নীল ষষ্ঠীর ব্রতের ফল। ছেলে মেয়ের মায়েরা নীল ষষ্ঠীর ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনই হয় না। তারা চিরঞ্জীবী হয়, তারা দীর্ঘায়ু হয় এবং সৌভাগ্যবান হয়। তাই অবশ্যই নীল ষষ্ঠীর দিন নীল পূজার উপাস রাখবেন আর অবশ্যই নীল ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করবেন সন্তানের
মঙ্গল কামনায়। নীলষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত হইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টে লিখবেন, জয় মা নীলষষ্ঠী, সন্তানের মঙ্গল করো।